আমার ভাইগণ, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, এই লোকগুলির পরিচয় হলো ওরা পরকালের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে, পরকালকে বাদ দিয়ে দুনিয়াকে তারা প্রাধান্য দেয়, দুনিয়াকে তারা ক্রয় করে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলছেন, যারা পরকালকে বাদ দিয়ে পরকালের বিনিময়ে দুনিয়াকে যারা ক্রয় করবে, পরকালে তাদের আযাবে আল্লাহ তাআলা কমাবেন না, আযাব কমতি হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। যারা দিনকে পিছনে ফেলে এই দিনের বিনিময়ে যাদের মুখ্য উদ্দেশ্য হয় দুনিয়া, মুখ্য উদ্দেশ্য কি হয়? দুনিয়া, তাদের ব্যাপারে এই কথা এসেছে। আমার ভাইগণ, দুনিয়ার অর্থলিপ্সু হওয়া কোন মোমেন দি বিলিভার্স ওয়ার নট বি ওয়ার্ল্ডলি গ্রেডি। কোন মোমেন কখনো দুনিয়া লোভী হতে পারে না। কোন মুমিন কখনো কি হতে পারে না? দুনিয়া লোভী হতে পারে না। বিশেষ করে উলামায়ে কেরাম, আলেমগণ, দ্য উলামাস ওয়ার নট বি গ্রিপিং। আলেমগণ কখনোই অর্থলিপ্সু হতে পারে না। হ্যাঁ, দুনিয়ায় চলতে গিয়ে যা প্রয়োজন সেটা এমনিতেই আসবে, সেটা দেওয়ার মালিককে, এটা সম্মানের সাথেই আসবে। আপনাকে দুনিয়ার কুকুর হওয়া লাগবে না। দুনিয়ার কি হওয়া লাগবে না? কুকুর হওয়া লাগবে না। দুনিয়া পীর সাহেব যারা, এই পীর সাহেবদের মূল দায়িত্ব, যারা হক্কানি পীর, মানুষকে দুনিয়ার লুপ থেকে মুক্ত করে আল্লাহর প্রেমে মগ্ন করা। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আল্লাহ পাক বলেন, যদি দুনিয়ার সব মানুষ এক উম্মতে পরিণত না হতো, তার মানে সবাই যদি কাফের না হতো, ইজতিমাউহুম আলাল কুফরি ফায়াসিরু জামিআহুম কুফফারা। তাফসীরের ভাষা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার সবাই যদি কাফের না হয়ে যেত, তাহলে যারা আমি আল্লাহকে যারা অস্বীকার করে, যারা রহমানকে যারা অস্বীকার করে, যারা কাফের, তাদের বাড়ি ঘর আমি রূপা দিয়ে বানিয়ে দিতাম। কি দিয়ে বানিয়ে দিতাম? লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমানি, যারা রহমানকে অস্বীকার করে, সুকুফাম মিন ফিদ্দা, তাদের বাড়ির ছাদ আমি বানিয়ে দিতাম রূপা দিয়ে। কি দিয়ে? ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, এই ছাদে উঠতে যে সিঁড়ি প্রয়োজন, সিঁড়িটাকেও আমি রূপা দিয়ে কি করে দিতাম? বানিয়ে দিতাম। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরা আলাইহা ইয়াত্তাকিউন। এই কাফেরদের দুনিয়ার সকল মানুষের দরজা, খাটগুলি, পালংগুলি আমি বানিয়ে দিতাম, রূপা দিয়ে বানিয়ে দিতাম, যে খাটে তারা আরোহণ করবে। ওয়াজুখরুফা, স্বর্ণ দিয়েও বানিয়ে দিতাম। কি দিয়ে বানিয়ে দিতাম? স্বর্ণ দিয়ে আমি কাফেরদের বাড়িঘরগুলি স্বর্ণ দিয়ে পালং আমি বানিয়ে দিতাম। এর জন্য দেই না, সব মুমিন তখন কাফের হয়ে যাবে। সব মুমিন তখন কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মালের লোভে। কোরআনে কারিমের কথা।
সব মুমিন তখন কাফের হয়ে যাবে। এই জন্য আমি কাফেরদের বাড়িঘরগুলি স্বর্ণ দিয়ে বানিয়ে দেই না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার এই ভোগ সম্ভার, এই যে প্রাচুর্যতা, স্বর্ণ দিয়ে যদি বানিয়ে দিতাম, এটা তো দুনিয়ার একটা ভোগ সম্ভার মাত্র। পরকালের পুরস্কার একমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্যে? পরকালে এদের কিছুই নেই। তো আল্লাহ তাআলা মুমিনের বাড়িঘর স্বর্ণ রূপার হোক, মুমিন মাল জমা করুক, এটা আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয় না। আমার ভাইগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল ওয়া আন আকুনা মিনাত তাজিরিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠাননি, এই মর্মে ওহী দেননি আমি মাল জমা করব। কি জমা করব? মাল জমা করব। ওয়া আন আকুনা মিনাত তাজিরিন, আমি ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হব, বিরাট বড় আমি বিজনেসম্যান হব, ব্যবসা করব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কোনো ওহী দেন নাই। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া, কিন্তু আমাকে ওহী দিয়েছেন, আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বরং আমার রব আমার কাছে ওহী দিয়েছেন, তুমি সকাল সন্ধ্যা তোমার রবের তাসবিহ জপ। কি জপ? তাসবিহ জপ, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও, আর ইয়াকিন মৃত্যু অথবা কিয়ামত আসা পর্যন্ত ইবাদত করো। আল্লাহর নবী বলেন, আমি বিরাট বিজনেসম্যান হওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাননি, মাল জমা করার জন্যও আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাননি। তো মাল জমা করা, মালের জমা করার অর্থ হলো এখানে লোভের সাথে জমা করা। কিসের সাথে? লোভের সাথে জমা করা। এটা মুমিনের সিফত না, এটা কখনোই মুমিনের কি হতে পারে না? সিফত না। অ্যাডভান্স অফ দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো প্রিন্সিপাল অফ দেওবন্দি উলামাস। বিশেষ করে দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার প্রাচুর্যতা দেওবন্দি আলেমদের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহমি আবদাহুল মুমিনা মিনাদ দুনিয়া ওয়া হুয়া ইউহিব্বু কামা তাহমুনা মারিদাকুম আত-তাআমা ওয়াশ-শারাবা তাখাফুনা আলাইহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে দুনিয়া থেকে দূরে রাখেন, দুনিয়ার প্রাচুর্যতা থেকে দূরে রাখেন। ওয়া হুয়া ইউহিব্বু, অথচ আল্লাহর ইমানদার বান্দা প্রাচুর্যতা লাভের জন্য চেষ্টা করে, এরপরেও আল্লাহ তাকে দূরে রাখেন দুনিয়ার প্রাচুর্যতা থেকে। কেন দূরে রাখেন? দুশ্মনী করে। কথা বলেন, দুশ্মনী করে। আল্লাহর নবী বলেন, কামা তা'মুনা মারিদাকুমুত তা'আমা ওয়াশ-শারাবা তাখাফুনা আলাইহি, যেমনি ভাবে ও আমার উম্মতেরা, যেমনি ভাবে তোমরা তোমাদের রুগীদেরকে আপন বাবা কিন্তু অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে দামি দামি খাবার দাও না, ভালো খাবার থেকে দূরে রাখো, পানীয় থেকে দূরে রাখো। অসুস্থ হওয়ার কারণে তার উপকারার্থে তার মঙ্গলার্থে ভালো খাবার থেকে দূরে রাখো। এমনিভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে মহব্বতের কারণে দুনিয়ার প্রাচুর্যতা থেকে দূরে রাখে। নাকি দুশ্মনী করে? কথা বলেন না কেন? আল্লাহ মহব্বত করে দুনিয়া থেকে দূরে রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মা কানা লিল্লাহি মিনহা। আল্লাহর নবী বলেন, পুরো দুনিয়ার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহর কি? লানত, অভিশাপ পুরো দুনিয়ার উপর।
অমালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যস্থিত যা আছে এগুলির উপর অভিশাপ। তবে হ্যাঁ, ইল্লা মা কানা লিল্লাহি মিনহা, দুনিয়ার মধ্য থেকে আল্লাহর যে বান্দা আল্লাহর জন্যই দুনিয়া কামাই করবে। কার জন্যে? আল্লাহর জন্য। যতটুকু এতটুকু বাদ দিয়ে পুরা দুনিয়ার উপর লানত। নাউজুবিল্লাহ বলবো না? পুরা দুনিয়ার উপর লানত। দুনিয়ার লোভী হয়ে দুনিয়া অর্জন করা, এটা হলো একটা। আরেকটা হলো সম্মানের সাথে দুনিয়ার লোভী না হয়ে এমনিতেই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে যা আসে সেটা গ্রহণ করা। দুইটা কি এক? কথা বলেন না কেন? দুইটা কি এক? দুটি কখনোই এক হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে কোটিপতি হওয়ার কোনো মূল্য নাই। বরং এক হাদিসের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা, আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরকে জান্নাতের নূর দ্বারা ভরে দিক, আমিন। কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একখানা হাদিস এনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষদের, জান্নাতি কারা, কারা জান্নাতি, জান্নাতি মানুষ কারা দুনিয়ায় বাস করে, আমি তাদের সংবাদ কি বলে দেব? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেন, তারা হলো কুল্লু দাঈফিন মুতাদাঈফ যী তিমরাইন লাউ ইয়াকসিমু আলাল্লাহি লাআবাররা। আল্লাহর নবী বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক দুর্বল অসহায় নিঃস্ব, প্রত্যেক দুর্বল অসহায় নিঃস্ব মানুষ, হতদরিদ্র গরিব মানুষ, যী তিমরাইন, মাত্র দুইটা জামা, দুটি জামার বেশি 3 নাম্বার কোনো জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই, এরকম লোক, লাউ ইয়াকসিমু আলাল্লাহি লাআবাররা, আল্লাহর নামে কসম যদি করে এই নিঃস্ব দরিদ্র মানুষ, লাআবাররা, আল্লাহ সেটা পূর্ণ করে দেন। প্রত্যেক দুর্বল নিঃস্ব অসহায় মানুষ, যারা দুটি পোশাকের বেশি 3 নাম্বার পোশাক কেনার মতো সামর্থ্য নাই, আল্লাহর নবী বলেছেন এই লোকগুলি জান্নাতের অধিবাসী। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো প্রত্যেক দুর্বল মানুষ, নিঃস্ব হতদরিদ্র গরিব মানুষ, গরিব হওয়ার মধ্যে ফজিলত আছে। শুধু গরিব হওয়ার মধ্যে কি আছে? এক রকমের একটা ফজিলত রয়েছে, কিন্তু শুধু ধনী হওয়ার মধ্যে কোনো কি নাই? ফজিলত নাই। শুধু ধনী হওয়ার মধ্যেই কোনো ফজিলত নাই। আপনারা ভাবতে পারেন অনেক সময় অনেক নাফরমান, কিন্তু সমৃদ্ধির কোনো অভাব নাই, ভোগ সম্বরের কোনো অভাব নাই। এরকম আছে না অনেক অনেক ব্যক্তি, অনেক লোক রয়েছে এরকম। এদের ব্যাপারে এদেরকে আল্লাহ তাআলা কেন মাল দেন? এটাও নীতি হবে আল্লাহর নবীর হাদিস থেকে। কিতাবুজ জুহুদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা তিনি এই হাদিসটা এনেছেন। আল্লাহর নবী বলেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু। আল্লাহর নবী বলেন, ও আমার সাথীরা শোনো, যদি তোমরা কখনো কখনো যদি এমন দেখতে পাও একজন নাফরমানকে আল্লাহ তাআলা তার নাফরমানি করা সত্ত্বেও তার পছন্দের মালামালগুলি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনিয়ার সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, দুনিয়ার সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, একথা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তাকে মহব্বত করেই দিচ্ছেন, একথা মনে করার কোনো, ফাইন্নাহু ইস্তিদরাজ, এটা হলো তার জন্যে বিরাট একটা ধোঁকা, এটা একটা সুযোগ দেওয়া। কি জন্যে? একটা সুযোগ দেওয়া হলো, হারাম মাল অর্জন করলো, বাড়াইতেছে নাফরমানির উপর মাল, তাকে বিরাট এক ধোঁকা, তার শাস্তি যেন প্রলম্বিত হয়, তাকে বেশি শাস্তি দেওয়ার জন্যে গুনাহের মধ্যে তার সম্পদ আল্লাহ কি করে দিচ্ছেন?
বাড়িয়ে দিচ্ছেন। এটা কি মহাব্বত করে না শাস্তি আরো বাড়িয়ে দেওয়ার জন্যে? কথা বলেন না কেন? শাস্তি আরো বাড়িয়ে দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলেন বাল তুআসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন তোমাদের অবস্থা তো হলো এই, তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জিন্দেগিকে কি দিচ্ছ? প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাস্তব পক্ষে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের কাছে পরকাল হলো দামি, মঙ্গল এবং চিরস্থায়ী, মঙ্গল এবং চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ভোগ সম্ভারের কোনো মূল্য নাই। মনে করেন এলাকার সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ সুদ ঘুষে ভরা প্রাসাদের মালিক হয়ে গিয়েছে। সুদের কারণে এই লোকটিকে যদি জাহান্নামে যেতে হয়, দুনিয়ার সম্পদ কি লাভ হলো? মারা যাওয়ার পর যদি কবরের ভিতরে আযাব আসে, তো এই সম্পদের কি দাম হলো বলেন দেখি? এই কোটি টাকার কি দাম হলো? আবার এ সমাজের সবচেয়ে গরিব মানুষ, হতদরিদ্র নিঃস্ব মানুষ, ফকির মানুষ, অর্থ নাই, সহায় সম্বলহীন, একটা অভাব দূর করতে পারে না, আরেকটা অভাব এসে যায়। মারা যাওয়ার পর যদি কবরে জান্নাতের আলো বাতাস, আরামদায়ক বিছানা বিছিয়ে দেওয়া হয়, এই গরিব মানুষের জিন্দেগি আল্লাহর জন্য সফল। ঠিক না বে ঠিক? আমার ভাইগণ, সূরা কাউসার, কাউসারের ব্যাখ্যার মধ্যে এসেছে কাউসার হাউজে কাউসার, এর একটা ব্যাখ্যা হাউজে কাউসার। তাফসীর ইবনে কাসিরে এসেছে আস-সাবিকুনা ইলাইহি, হাউজে কাউসার, আল্লাহর নবী যে কাউসার থেকে তার উম্মতদেরকে পান করাবেন। এই কাউসারের পারে সর্বপ্রথম কারা গিয়ে উপস্থিত হবে? সর্বপ্রথম কারা গিয়ে উপস্থিত হবে? আল্লাহর নবী বলেছেন এরকম অনেক লোক পৃথিবীতে আছে, অভাব পুরা হয় না, অভাব কখনো পুরা হয় না। নুন আনতে পান্তা পুরাই, পান্তা ফুরিয়ে যায়, নুন আনতে কি হয়? পান্তা ফুরিয়ে যায়। সে তুফিয়া ওয়াহাজাতুহু ইয়াতাজালজালু ফি সাদরিহি, এমন অবস্থায় বিদায় নেই দুনিয়া থেকে, এমন অবস্থায় বিদায় নেই তার প্রয়োজন বুকের মধ্যে উগলে উঠে, প্রয়োজনগুলি, অভাবগুলি পুরা হয় না, পুরা হয় না। এই অভাবী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, এই লোকগুলি আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে উপস্থিত হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অর্থ গরিব হওয়ার মধ্যে ফজিলত রয়েছে, ধনী হওয়ার মধ্যেই কোনো কি নাই, শুধু ধনী হওয়ার মধ্যেই কোনো কি নাই, ফজিলত নাই। যাদের হারাম সম্পদ, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কোটি টাকার মালিক, কিন্তু আপনার পায়ের ভিতরে যদি ফোড়া হয়, ফোড়া, এই ফোড়ার কারণে পা যদি এত মোটা হয়ে যায়, এটাকে কি স্বাস্থ্য বলবেন? কথা বলেন না, এটা কি স্বাস্থ্য বলবেন? এখন তার কোটি টাকা তাকে কবরে জাহান্নামের আযাবে তাকে বেশি দিন জ্বালানোর জন্য হারাম টাকা তার কামাই হচ্ছে, হারাম টাকা তার কি হচ্ছে? কামাই হচ্ছে। সুতরাং যারা সুদের সাথে জড়িত আছি, যারা হারামের সাথে জড়িত আছি, আল্লাহর ওয়াস্তে বাদ দে, আল্লাহর ওয়াস্তে কি দেই? বাদ দে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমার ভাইগণ, মোট কথা হলো দুনিয়ার, আল্লাহর কাছে দুনিয়ার কোনো কি নাই মূল্য। সুতরাং আলেমগণ কখনো দুনিয়া লুবি হতে পারে না।